হ্যালো এভরিওয়ান, আশা করি সকালে ভালো আছো, সুস্থ আছো এবং দুর্গাপুজো আসছে তাই সবাই আনন্দে আছো। তো আজকের ডেস্টিনেশন কিন্তু সাউথ কলকাতা। আর সাউথ কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট দুর্গাপুজো যে জায়গাটা হয় সেটা হচ্ছে গড়িয়াহাট চত্বর। গড়িয়াহাটে আমাদের কি কি ভালো ভালো পুজো হয় আমরা মোটামুটি সবাই জানি, যেমন ধরো একডালিয়া এভারগ্রিন, হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান ক্লাব, সিংহি পার্ক, ঠিক আছে, এই ধরনের বড় বড় নাম করা কিন্তু পুজো হয়। তো আজকের এই ভিডিওর মেন টপিক হচ্ছে একদম একডালিয়া থেকে শুরু করে সিংহি পার্ক থেকে শুরু করে সমস্ত মানে গড়িয়াহাট চত্বরের পুজোগুলো এই একটাই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো কতটা কি কাজ এগিয়েছে। ফাইনালি আমি রিচ করে গেছি এই মুহূর্তে গড়িয়াহাট একদম মার্কেটে। জাস্ট একটু আগে ওইখান থেকে ঢুকলাম, ওই দিকটা সরে চলে গেল হচ্ছে গড়িয়াহাট চার মাথার মোড়। আর দুর্গাপুজোর সময় একডালিয়া এভারগ্রিনের যে লাইটিং এর গেটটা সেটা ঠিক এইখান থেকে কিন্তু শুরু হয় এবং ঠিক পাশেই কিন্তু এখানে স্টাইল বাজারের যে শপিং মল সেটাই কিন্তু আছে। পুজোর শপিং কিন্তু ভেতরে জোর কদমে চলছে সকলের, এবং ওই দিকটা কিন্তু সিংহি পার্কের পুজোগুলো হয় সেগুলো সব দেখাবো। তবে চলো সোজা আগে একডালিয়া এভারগ্রিনের পুজোটা তোমাদের দেখাই। এবং দুর্গাপুজোর সময় এই রাস্তাটা জুড়ে কিন্তু দুর্দান্ত কিছু আলপনা থাকে, যদিও এখনো পর্যন্ত এই বছর আলপনা কিছু শুরু হয়নি, তবে আশা করছি এবছর আলপনা পাবো। এবং এখানে কিন্তু চন্দননগরের দুপাশের দারুণ দারুণ লাইটিং থাকে, তো বেশ একটা এক্সাইটিং লাগে দুর্গাপুজোর সময় এই রাস্তাটা দেখতে। চলে এসছে এই মুহূর্তে একডালিয়া এভারগ্রিনের প্যান্ডেলের একদম সামনে। এই বছর তাদের কিন্তু থিম হচ্ছে পুরীর জগন্নাথের মন্দিরের আদলে এই পুরো মণ্ডপটা গড়ে উঠছে। কাজ এখনো অনেক কাজ বাকি আছে। আর এই হচ্ছে তাদের ব্যানার এবছর 82তম বর্ষ সুব্রত মুখার্জির পুজো, যিনি এখন আমাদের মধ্যে মানে সশরীরে উপস্থিত না থাকলেও মনের মণিকোঠায় আছেন। এবং একডালিয়া এভারগ্রিন অত্যন্ত সুন্দর একটি পুজো, সনাতন রুদ্রপালের প্রতিমা প্রত্যেক বছর আমরা এই মণ্ডপের ভেতরে দেখতে পাই। এবং ভেতরে যদি আমি তোমাদেরকে অংশটা দেখাই, এখনো পর্যন্ত খুব একটা যে কাজ এগিয়েছে সেটা বলা যাবে না, শুধুমাত্র বাটামের কিছু কাজ আমি দেখতে পাচ্ছি। আর বাসের স্ট্রাকচার তো হয়েই আছে কমপ্লিট, ভেতরে ঠিক এই রকম একটা আমি কাজকর্ম দেখতে পাচ্ছি। এই বছর একটু কাজ আমার কোথাও গিয়ে মনে হচ্ছে স্লোলি বিল্ড আপ করেছে, তাই জন্য এখনো পর্যন্ত ভিতরের অংশটা খুব বেশি কিছু দেখানোর মতো হয়নি। শুধু এখানে প্লাইয়ের কাজগুলো কিন্তু শুরু হয়েছে, মানে এদিকে কিছু প্লাইয়ের কাজ কমপ্লিট হয়েছে এবং এদিকটা কিছু কমপ্লিট হয়েছে। এবং মাঝখানে কিন্তু বিভিন্ন এখানে এরকম গোল গোল জিনিসপত্র দেখতে পাচ্ছি আমি, এদিকটাও হয়তো এখানে এরকম দুটো গোল গোল জিনিস বসবে। এবং একডালিয়া এভারগ্রিনে যেটা স্পেশালি থাকে সেটা হচ্ছে এই মধ্যিখানে একটা বিশাল বড় রাজকীয় ঝাড়বাতি থাকে, সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এবং মা দুর্গা কিন্তু ঠিক এইখানেই বসতে চলেছে প্রত্যেক বছরের মতো। খুঁটি পুজোয় যখন এসেছিলাম তখন কিন্তু জানতে পেরেছিলাম এখানে জগন্নাথের মন্দির তো হবেই, তার সাথে এখানে খাজার দোকান থেকে শুরু করে মানে পুরীর মন্দিরের আশেপাশে যেমন অ্যাম্বিয়েন্স থাকে সেই সমস্ত অ্যাম্বিয়েন্স কিন্তু এখানে লাইভ ক্রিয়েট করা হবে। একডালিয়া এভারগ্রিনের পর এখন আমরা চলে এসেছি সিংহি পার্কের দুর্গাপুজোর সামনে। এই হচ্ছে দেখতে পাচ্ছ, তো দেখা যাচ্ছে সিংহি পার্ক সার্বজনীন কমিটি। আর প্যান্ডেলটা কিন্তু ওই ওখান থেকে এত পর্যন্ত মানে বেশ ভালোই উচ্চতা সম্পন্ন হয়েছে, যদিও বাঁশের কাজ হয়েছে। এখনো পর্যন্ত যে বাইরের স্ট্রাকচার মানে বাটামের কাজ ফাজ এগুলো এখনো শুরু হয়নি। তবে ভেতরে চলো, ভেতরে দেখি কিরকম কি কাজ এগিয়েছে। যেটুকু ঢুকে দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু অনেকটা কাজ এগিয়েছে, বাইরে দেখে ফাঁকা ফাঁকা মনে হলেও ভেতরে কিন্তু বেশ অনেকটা কাজ কিন্তু সিংহি পার্কে এগিয়ে গেছে। এখানে কিন্তু প্রচুর মানুষজন কাজ করছেন তারা। এবং এই যে দেখতে পাচ্ছি জিনিসপত্রগুলো, এগুলো কিন্তু এই যে পেটে কঞ্চির মতো যে ব্যাপারগুলো থাকে বাঁশের, সেই জিনিসপত্রগুলো দিয়ে কিন্তু এই জিনিসটা তৈরি হয়েছে। এবং পুরো মণ্ডপের এই ওপরের অংশটাও ঠিক সেম ওই জিনিসপত্রগুলো দিয়ে কিন্তু এই ডিজাইনের কাজগুলো চলছে। দেখতে কিন্তু এই জায়গাটা স্পেশালি ব্যাপক লাগছে। আর সিংহি পার্কের এখানে যে কাজগুলো চলছে এগুলো দেখতে পাচ্ছি সেই দরমা, এবছর কিন্তু দরমা দিয়ে অনেকগুলো প্যান্ডেল আমি দেখতে পেলাম, সিংহি পার্কেও তাই দেখছি। এবং এখানে কিন্তু একটা রেড কালারের বেশ সুন্দর একটা ডিজাইন করে রাখা হয়েছে, এটা সম্ভবত মণ্ডপের ওপরের দিকে বা কোনো একটা জায়গায় থাকবে, ইন্টারেস্টিং লাগছে। এখানে কিন্তু পুরো দরমা দিয়ে কিন্তু কাজ হচ্ছিল, পুরো কঞ্চি দরমা এইসবেরই কিন্তু কাজ চলছে। 83তম বর্ষের সিংহি পার্কের যে প্যান্ডেলের কাজ সেটা কিন্তু বাইরের থেকেও বেশি ভেতরে অনেকটা এগিয়ে গেছে। এবং এই বছরের যে থিম সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা থিম হতে চলেছে। আর ভেতরের যে কাজটা সেটা কিন্তু অনবদ্য। এবং সবথেকে বড় কথা এখানে যেটা সবথেকে বেশি ভালো লাগে, এখানে প্রদীপ রুদ্রপালের একটা সাবেকি প্রতিমা প্রত্যেক বছর উপহার দেয় আমাদের এই মণ্ডপে। এবং এই বছর কিন্তু 83তম বর্ষে পড়েছে সিংহি পার্কের পুজো। এখন চলে এসেছি হিন্দুস্তান ক্লাবের সামনে। এবং ঢোকার আগে তোমাদের দেখিয়ে এখানে কিন্তু মাস আর্টের ব্যানারটা চলে এসছে, মানে হিন্দুস্তান ক্লাব কিন্তু মাস আর্টে অন্তর্ভুক্ত আছে। 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর সন্ধ্যে 6টা থেকে সকাল 5টা পর্যন্ত কিন্তু মাস আর্টে তোমরা এই পেটিএম ইনসাইডের থেকে কার্ড কিন্তু কালেক্ট করতে পারো, টাকা দিয়ে কিনে নিতে পারো। এবং ভিড় না হয়ে তা আগে থেকে কিন্তু এই প্যান্ডেলগুলো তোমরা দেখতে পারো। আর এইখান থেকে কিন্তু মোটামুটি লাইটিং এর যে গেট সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। এবং এইখানে চন্দননগরের লাইটিং হবে। এবং কয়েক বছর আগে এই লাইটিংটা কিন্তু এখানে হয়েছিল, তোমরা যদি খেয়াল করে থাকো নিশ্চয়ই খেয়াল করেছো। এইখানে কিন্তু লম্বা একটা উপরে লাইটিং ছিল, তোমাদের স্ক্রিনে আমি যদি পারি দিয়ে দেবো।
সেই লাইটিংটা, সেটাই সম্ভবত এখানে এবছরে হতে চলেছে। এবং সেই ওই মাথায় কিন্তু প্যান্ডেলটা হচ্ছে, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই বাইরে থেকে। মণ্ডপের সামনে চলে এসেছে, দেখতেই পাচ্ছি এই ধরনের একটা কিন্তু স্ট্রাকচার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং বেশ বড় সড়ো কিন্তু একটা মণ্ডপ আমরা হিন্দুস্তান ক্লাবে প্রত্যেক বছর দেখতে পাই এই রাস্তাটার উপরে, এবং এই বছরে কিন্তু সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং ওই যে দেখতে কালো জায়গাটা যেখানে ঢাকা দিয়ে কাজ করছে, ওখানেই কিন্তু ঠাকুর ভেতরে বসে থাকে এবং অনবদ্য কিন্তু দেখতে লাগছে এই জায়গাটা পুরোটা। চলো একটু ভেতর দিকে যাই। মণ্ডপের ভেতরের অংশটা ঠিক এইরকম দেখতে লাগছে, প্রচুর বাটামের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর একদম সামনেটা কিন্তু ঠিক এইরকম একটা স্ট্রাকচার আমি দেখতে পাচ্ছি। ভেতরে কিন্তু সম্ভবত একদম ঠাকুরের কাজ হওয়ার চলছে, তাই জন্য কিন্তু ঢাকা দেওয়া। তো ভেতরে তোমাদের পরে দেখাবো। আপাতত বাইরের অংশটা কিন্তু এইরকম অংশ দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বেশ কিছু টিনের কাজকর্ম কিন্তু চলছে, দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বেশ কিছু টিন দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে এবং টিনের মধ্যে কিন্তু বেশ কিছু নকশা আঁকা আছে। তো দেখা যাক আলটিমেটলি পুজোর সময় কতটা তৈরি হয়। এবং ওই দিকটাও সম্ভবত টিনের কিন্তু স্ট্রাকচার হতে চলেছে। তো ওভারঅল কিন্তু মণ্ডপের কাজ এখনো যে খুব বেশি এগিয়েছে সেটা বলবো না, জাস্ট আউটার স্ট্রাকচারটা কিন্তু হয়েছে। আর মণ্ডপের এই যে ভেতরে দেখতে পাচ্ছি একটা রথের চাকার মতো বিশাল বড় চাকা কিন্তু ভেতরে রাখা আছে, যেগুলো কিন্তু কাজকর্ম চলছে। এবং প্রচুর ভেতরে কিন্তু স্ট্রাকচার যেগুলো রেডি হয়ে গেছে, সেগুলো কিন্তু বাইরে সেটিং হবে, সেগুলো কিন্তু ভেতরে রাখা আছে। আর ওভারঅল যদি দেখি এরকম কিন্তু একটা মণ্ডপের স্ট্রাকচার আপাতত রেডি হয়েছে। আজকের এই দক্ষিণ কলকাতার অত্যন্ত নামি এই পুজোগুলো তোমাদেরকে দেখালাম। আমার তো বেশ ভালোই লাগলো, মোটামুটি প্রস্তুতি দোরকদমেই চলছে। তবে অ্যাকচুয়ালি এই বছর প্রত্যেকটা পুজো, সেটা সাউথ হোক বা নর্থ, একটু দেরিতেই আর কি বিভিন্ন রকম প্রস্তুতি কর্ম শুরু হয়েছিল, সময় হাতে কম ছিল। তো যাই হোক, কেননা এবছর প্রথম দিকে একটু ভোটের আবহাওয়া ছিল, তারপরে সামাজিক কিছু কারণের জন্য অনেক কিছু টালমাটাল হয়েছে। তো তাই জন্য একটু আমার সব প্যান্ডেলই কম বেশি দেরি মনে হচ্ছে, বাট ঠিক আছে, আশা করছি পুজোর মধ্যে কমপ্লিট করে দেবে সবাই। কেননা উদ্বোধন তো আর বেশি দিন নেই, কেননা 2-3 সপ্তাহের মধ্যেই কলকাতার পুজো উদ্বোধন হয়ে যাবে। এবং সব থেকে যেটা বড় কথা, আজকের এই পুজোগুলো আমার তো বিশেষ করে ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এরকম ভিডিও আরও বেশি করে দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং একটা করে ভিডিও দেওয়ার থেকে আমার মনে হলো এইভাবেই কম্বাইন করে ভিডিওটা বেশি ভালো লাগছে লোকে, তো সেই কারণে এইভাবে ভিডিওটা করা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও।